ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাব। আমাদের বিষয়বস্তু আজকের হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের বিষয়, পর্ব নম্বর 42। আজ তারিখ 3রা জিলহজ 1445 হিজরি মোতাবেক 9 জুন 2024। সময়ের দাবি যে আমরা হজ এবং ঈদুল আজহা সম্পর্কে আলোচনা করি, কিন্তু যেহেতু ঘোষণা অলরেডি হয়ে গেছে, আমাদের ধারাবাহিক যে সাপ্তাহিক আলোচনা চলে আসছে সে সম্পর্কে, সেই জন্য সেই বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। আর তারপরে দীর্ঘ সময় ইনশাআল্লাহ তাআলা আমাদের থাকবে প্রশ্নোত্তর পর্ব। তাতে আশা করব ভাইদের কাছে, বোনদের কাছে, যে আপনারা এই বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করার চেষ্টা করবেন, যাতে করে আমাদের আপোষে আলোচনা করা সম্ভব হয় এবং একজন আরেকজনকে সঠিক কথা জানানোর জন্য আমরা সহযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন। হজ, উমরা এবং ঈদুল আজহা এবং তার সাথে উযহিয়া, কুরবানি, হাদি, এই বিষয়গুলি আমরা বেশি বেশি জানার চেষ্টা করব, কারণ আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন বা পরিচিত মানুষরা তারা হজে আছেন অথবা কোরবানি দেবেন। যারা হজে এসেছেন বা আসবেন, আল্লাহ তাদের হজ কবুল করেন। যারা হজ করেছেন, আল্লাহ রাব্বুল তাদের হজকে কবুল করেন, উত্তম প্রতিদান দান করেন। যারা হজের সফরে আছেন বা আসবেন, তাদের আল্লাহ হেফাজতে নিয়ে আসেন, হেফাজতে নিয়ে যান এবং তাদের পরিবার পরিজনে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন। যারা হজ করতে পারেননি, আর্থিক অসচ্ছলতার কারণে, আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন, তৌফিক দান করেন, যদি তাদের অন্তরে সততা থাকে। আর যদি গাফিলতি থাকে তো আল্লাহ হেদায়েত নসিব করে, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কোরবানির যে সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এই সুন্নাতে মুআক্কাদা কোরবানি, উযহিয়া আমাদের সকলকে করার তৌফিক দান করেন এবং আশেপাশে যারা অভাবী তাদের খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করেন। এই জিলহজ মাসের 10টি দিন গোটা বছরের দিনগুলির মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ। এই দিনগুলিতে আমাদেরকে ফরজগুলি পুরোপুরি হেফাজতের সাথে আদায় তৌফিক দান করেন এবং সুন্নত মুস্তাহাব কাজ বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন। এই দিনগুলিতে তাকবীর পাঠ করা বেশি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রথম জিলহজের চাঁদ যখন থেকে দেখা গেছে তখন থেকে শুরু করে 13 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় তাকবীরে মুতলাক। আর 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে তাকবীর শুরু হবে আরাফার দিন ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত। এটি যারা হাজি নন তাদের জন্য। আর হাজি সাহেবরা কুরবানির দিনের ঈদুল আজহার 10 তারিখের জোহরের সালাতের পর থেকে প্রতিটি সালাতের পরে তাকবীর পাঠ করবেন। রব্বুল আলামিন আমাদের বিশুদ্ধ জ্ঞান দান করেন এবং সেই মোতাবেক আমলের তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর দিকে, মানহাজে সালাফের দিকে আহ্বানের তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন। বিষয়বস্তু বলছিলাম সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদ শব্দটি হা জিম দাল থেকে এর উৎপত্তি, হুজুদ থেকে। আর হুজুদ মানে ঘুম, নিদ্রা। তো হুজুদ মানে ঘুম, আর তাহাজ্জুদ মানে তাহলে কি? তাহাজ্জুদ মানে আমরা জানছি যে
জেগে রাত্রে ইবাদতবন্দি করা। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর সাথে নির্জনে আহ আলাপ করা, তা চুপি সারে কথা বলা, দোয়া করা, সালাত আদায় করা। তো এই জন্য তাহাজ্জুদ মানে হচ্ছে তার পুণ্য, ঘুম পরিত্যাগ করা। তাহাজ্জুদের শাব্দিক অর্থ হচ্ছে ঘুম পরিত্যাগ করা। তো তাহাজ্জুদের সালাতকে এই জন্য তাহাজ্জুদের সালাত আদায় করা বলা হয় যে এই সালাত যারা আদায় করে তারা ঘুম পরিত্যাগ করে এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, যেই সময় দুনিয়ার অধিকাংশ মানুষ যারা গাফেল তারাও, আর যারা গাফেল নয় ফরজ ওয়াজিব আদায় করে তারাও ঘুমিয়ে থাকে। অল্প সংখ্যক কিছু মানুষ এই তাহাজ্জুদের সালাত আদায় করে থাকে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়ে থাকেন, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কথা বলতে চান এবং নির্জনে কথা বলার সুযোগ দিতে চান, তাদেরকে তাহাজ্জুদের আল্লাহ তৌফিক দিয়ে থাকে। সুতরাং আপনি তাহাজ্জুদ যদি পড়তে পারেন তাহলে জানতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনার সাথে চান নির্জনে সময় দিতে, কথা বলতে, সেই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা ফরজ ওয়াজিবের পুরোপুরি হেফাজত করছেন তাদের জন্য দোয়া করো, বিশেষ করে আল্লাহ তাদেরকে তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করে। ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম সালাত হচ্ছে সালাতুল্লাহ, রাতের সালাত। তাহাজ্জুদ রমজান মাসে যার নাম তারাবিহ, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান, আর যার নাম হচ্ছে তাহাজ্জুদ। কিয়ামুল লাইল এর নাম বলছেন লেখক, কিয়ামুল লাইল মিনান নওয়াফিল মুতলাকা, এটি হচ্ছে সাধারণ নফল ইবাদত বন্দেগীর অন্তর্ভুক্ত। নফল মানে ফরজের অতিরিক্ত, কিন্তু আমাদের দেশীয় ভাষায় নফলের মানে হচ্ছে যে ফরজের পরে যতগুলি সুন্নত বেতর আছে সব বাদ দিয়ে যদি কেউ স্বেচ্ছায় কোনো সালাত পড়ে তাহলে তার নাম নফল, তার নাম নফল সালাত না। আসলে এমনটা না। নফল মানে অতিরিক্ত। কিসের উপর অতিরিক্ত? আলাল ফরাইজ, জিয়াদাতুন আলাল ফরাইজ। ফরজ সালাত যে 70 রাকাত দিনে রাতে আছে, তারপরে বাকি যতগুলি সালাত আছে সবগুলি নওয়াফিল। তার মধ্যে কিছু সুন্নাতে মুআক্কাদা, গত আলোচনাতে এগুলো স্পষ্ট করেছি। কিছু সুন্নাতে মুআক্কাদা, কিছু সুন্নাতে রাতে, বা কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত, কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কিছু এমনি নফল, আম নফল। তো এ হচ্ছে সাধারণ নফল। ওয়াহিয়া সুন্নাতুল মুআক্কাদা, সালাতুত তাহাজ্জুদ হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। কারণ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত, কারণ তার একটি অংশের নাম যে বিতর, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত ফরজের পরে। আউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা, হে মুসলিম, তোমরা বেতর আদায় করো। ফাইনাল্লাহ বিতর, আল্লাহ বেজোড় বেতর, এবং আল্লাহ বেতরকে ভালোবাসেন। আমার আল্লাহ সুবহানাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাহাজ্জুদের সালাত আদায়ের বিশেষ নির্দেশ দিয়েছেন। অনেক তাফসীরকারদের মতে বা ফুকাহাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদ ফরজ ছিল, অন্য উম্মতের জন্য নফল সুন্নাত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। কারণ যাকে যত আল্লাহ মর্যাদা দিয়েছেন, তার দায়িত্ব আরো বেশি, তার শুকরিয়ার কোয়ালিটি আরো ভালো হইতে হবে। তো রব্বুল আলামিন সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব আল্লাহ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং তার দায়িত্ব হচ্ছে যে তিনি ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে তাহাজ্জুদ ফরজ হিসাবে আদায় করেন। জি, তারপর ফরজ করা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে চাদর আবৃত, কুমিল লাইল, রাতে কিয়াম করো, দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করো। ইল্লা কালি, অল্প সময় ছাড়া, রাতের অল্প অংশ ছাড়া অধিকাংশ সময় তুমি আমার সামনে দাঁড়িয়ে অতিবাহিত করো, সালাত আদায় করো। নিসফাহু, তার ব্যাখ্যা কি? অল্প সময় ঘুমাও আর বেশি সময়টা তুমি তাহাজ্জুদ পড়ো। এর ব্যাখ্যা 3 রকম। নিসফাহু, হয় রাতকে অর্ধেক করো, অর্ধেক রাত কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো। আবিন কুসমিনহ কালিলা, অথবা তাতে কিছুটা কম করো, মানে 1/3 অংশ করো, রাতের 3 ভাগের 1 ভাগ। আও জিদ আলাইহি, মানে জিদ আলা নিসফ,
অর্ধেকের কিছু বেশি করো মানে 2/3 তাহাজ্জুদ পড়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ এই 3 কোয়ালিটির ছিল। সর্বনিম্ন তাহাজ্জুদ রাতের 3/1 শেষ তৃতীয় অংশে। আর এই রাতকে ভাগ করা হয় সূর্য অস্তমিত হওয়া থেকে শুরু করে ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত, শুভ সাদেক হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত নয়। ওরাত্তিলিল কোরআন তারতিল, এবং কোরআনে কারীম পাঠ কর ধীর স্থিরতার সাথে, থেমে থেমে, যাতে উপলব্ধি করতে পারো, বুঝতে পারো, তদাব্বরে কোরআন, গভীর ভাবে কোরআন নিয়ে চিন্তা করতে পারো, কোরআনের গভীরতায় প্রবেশ করতে পারো। সূরা মুজাম্মিল 1 নম্বর আয়াত থেকে 4 পর্যন্ত। সূরা বনী ইসরাইল আল ইসরা তার আয়াত নম্বর 79 আল্লাহ ইরশাদ করেছেন, ওমিনাল লাইলি, রাতের কিছু কিছু অংশে, ফাতাহাজ্জাদ বিহি, হে নবী তুমি তাহাজ্জুদ আদায় করো। এই তাহাজ্জুদ শব্দটি এখানে এসেছে, এখান থেকে তাহাজ্জুদ মাসদার। রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, নাফিলাতান লাকা, তোমার জন্য এটি অতিরিক্ত, মানে অতিরিক্ত ফরজ, অথবা তোমার জন্য নফল, তোমার উম্মতের জন্য নফল, অতিরিক্ত। আশা, ফরজ অতিরিক্ত তোমার উপর বাধ্যতামূলক করা হয়েছে, এটিও তাফসীর করেছেন কেউ। আশা সম্ভবত, আর আল্লাহর পক্ষ থেকে সম্ভবত মানে নিশ্চিত, তার মানে এখানে আশা মানে নিশ্চিত, আইয়াব আশা রব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে পৌঁছে দেবেন মাকাম মাহমুদা, প্রশংসিত স্থানে। প্রশংসিত স্থানে, যে আল্লাহ রাব্বুল আখিরাতে সবচেয়ে উচ্চ মর্যাদা রেখেছেন একমাত্র এক বান্দার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারজুয়ান আকুনা আনাহু, আর সেই ব্যক্তি হচ্ছে আমি, সেটি মাকাম মাহমুদ, মাকাম মাহমুদ, প্রশংসিত স্থান। আল্লাহ পৌঁছে দেবেন তোমাকে, সুতরাং সেখানে পৌঁছার জন্য সহায়ক হচ্ছে তোমার তাহাজ্জুদের সালাত। মহান আল্লাহ যারা আল্লাহ ভীরু তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সূরা জারিয়াতের আয়াত নম্বর 17-18 ইরশাদ করছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে। ইয়াহজাউন মানে ইয়ানামুন, হুজু মানে নওম, যেমন হুজুদ মানে নওম, হাজিম দাল তেমন হা জিম আইন, এর মানে হচ্ছে নওম, নিদ্রা। তারা রাতের অল্প সময় ঘুমিয়ে থাকে। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তারা ভোর রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে। যারা আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে যারা ভালো মানুষ হয়ে জীবনযাপন করতে চায়, আল্লাহর ভয়ে যারা আল্লাহ রাব্বুল আদেশগুলি যথাযথ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পছন্দ করেন না, নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে, তা থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে, সমাজের ভয়ে নয়, দুনিয়ার সুনামের জন্য নয়, জি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, বরং আল্লাহর ভয়ে, তাকওয়ার ভিত্তিতে। আজকের যে মূল বিষয়বস্তুটা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের ফজিলত, তাহাজ্জুদের পদ্ধতি ইত্যাদি বা তার নিয়ম নীতিমালা সামনে সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আসবে। কিন্তু আজকের আলোচনা হচ্ছে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে। এই 3টি আয়াত বা কোরআনে কারীমে 3টি সূরাতে, সূরা মুজাম্মিল, সূরাতুল ইসরা, বনী ইসরাঈল এবং সূরা যারিয়াত, এই 3 জায়গা থেকে তাহাজ্জুদের কথা আপনাদের সামনে এখানে পেশ করলাম। আর তারপরে কয়েকটি হাদিস পেশ করব। লেখক বলছেন ফাদলু কিয়ামুল লাইল, তাহাজ্জুদের কিয়ামুল লাইলের ফজিলত। কিয়ামুল লাইল মিন আফদালিল আমাল, তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল, নফল আমলের ভিতরে, ফরজের তুলনায় নয়, ফরজের পরে সবকিছুর স্থান। অর্থাৎ কারো জোহর আসরের সালাতের চাইতে গুরুত্বপূর্ণ তাহাজ্জুদ নয়। জোহর, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এই সালাত গুলি তাহাজ্জুদের চাইতে অনেক বেশি উত্তম, এতে কোনো সন্দেহ নেই। বরং রমজান মাসের সুন্নত নফলের চাইতে উত্তম, মসজিদে হারামে সুন্নত নফল আদায়ের চাইতে উত্তম সাধারণ যে কোনো জায়গায় ফরজ সালাতের হেফাজত করা, কারণ সেটি ফরজ, তার উপর নির্ভরশীল হচ্ছে নাজাত, মুক্তি জাহান্নাম থেকে, না হলে জাহান্নামে যেতে হবে। আর কেউ তাহাজ্জুদ না পড়লে জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হবে না। কিয়ামুল লাইল নফল আমল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল। ওয়া আফদালু মিন তাতাউইন নাহার, দিনের সুন্নত নফলের চাইতে উত্তম হচ্ছে রাতের এই সুন্নত অর্থাৎ তাহাজ্জুদ। কেন? এই জন্য লেমা ফি সিররিয়াতি মিনাল ইখলাস লিল্লাহি তাআলা, কারণ সেটি গোপনে যেহেতু আদায় করা হয়, তাতে আল্লাহর জন্য সেখানে ইখলাস রয়েছে, নিষ্ঠা রয়েছে। ওয়া লেমা ফিহি মিনাল মাশাক্কাত, তাতে কষ্ট রয়েছে। দিনে জেগে আছেন, কাজ কাম ছেড়ে দিয়ে বা কাজ কাম নাই, নফল পড়তে আছেন, এটা সহজ। কিন্তু রাতে ঘুম ত্যাগ করে, বিছানা ত্যাগ করে, রাত ছোট যেমন আজকাল, অথবা শীতের রাত, মানুষ কম্বলের তলা থেকে বেরোতে চায় না, আর আপনি
বিছানাতে লাফ দিয়ে উঠে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, ঠান্ডা কনকনে পানিতে উজু করছেন, কষ্ট নিঃসন্দেহে রয়েছে, যেমন কষ্ট তেমন তাতে সওয়াব। ওয়াল্লাযাতু আল্লাতী তাহসুলু বিমুনাজাতিল্লাহ আযza ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপি সারে কথা বলায় যে স্বাদ হাসিল করে একজন তাহাজ্জুদ গুজার বান্দা, যার ফলে এই তাহাজ্জুদের সালাত সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত সুন্নত নফলের ভিতরে। ওয়া জাওফিল লাইল আফজাল, আর রাতের অন্ধকার দিনের আলোর চাইতে উত্তম, রাতের অন্ধকারে সালাত আদায় করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 6 তার আগে, যেহেতু ওই 1 থেকে নিয়ে 4 পর্যন্ত তাহাজ্জুদের কথা, আল্লাহ রাব্বুল কিয়ামুল লাইলের কথা বর্ণনা করেছেন, আর তারপরে তার উপকারিতা সম্পর্কে বলছে, মানুষের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে বড়ই সহায়ক এই সম্পর্কে বলছে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয় রাতের ইবাদত, রাতের ইবাদত অর্থাৎ রাতের তাহাজ্জুদ হিয়া আশাদ্দু ওয়াতআন, প্রবৃত্তির দোলনের ক্ষেত্রে, হ্যাঁ, বড়ই সহায়ক। মানুষের এই কুপ্রবৃত্তি রয়েছে, এই কুপ্রবৃত্তিকে দলে দেওয়ায়, নির্মূল করার ক্ষেত্রে, যাতে করে মানুষের দ্বারা পাপ না হয়, পাপের দিকে মন না যায়, এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভূমিকা রয়েছে এই রাতের তাহাজ্জুদের। ও আকওয়ামু কিলা, এবং কোরআনে কারীমের সুস্পষ্ট উচ্চারণ বা তেলাওয়াতের ক্ষেত্রে, তেলাওয়াতের সর্বাধিক অনুকূলে, অর্থাৎ দিনের তেলাওয়াতে হইছে, হট্টগোল হচ্ছে, হয়তো ডিস্টার্ব হচ্ছেন আর মনোযোগী হইতে পারছেন না, কিন্তু রাতে যখন তেলাওয়াত করছেন কোনো সাড়া শব্দ এদিক সেদিক থেকে নেই, কোনো ডিস্টার্ব নেই, তো তাতে আপনি উপকৃত হইতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেন আপনার অন্তরে নাজিল হচ্ছে যখন তেলাওয়াত করছেন আপনার জন্য। কয়েকটি হাদিস এখানে নিয়ে এসেছেন লেখক। আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আকরাবু মা ইয়াকুনু রাব্বু আযজা ওয়া জাল্লা মিনাল আবদি জাওফাল লাইলিল আখির, বান্দা তার সবচাইতে নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান রাতের শেষ অংশে, রাতের শেষ তৃতীয় অংশে। জি, সুতরাং তোমার পক্ষে যদি সম্ভব হয় যে তুমি ওই সব লোকদের, ভাগ্যবান লোকদের দলভুক্ত হবে যারা এই সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, এই মুহূর্তে ফকুন, তাদের দলে তুমি শামিল হয়ে যাও। ফাইন্না সালাত মাহদুরাতুন মাশহুদা, কারণ তাহাজ্জুদের সালাতে বিশেষ ভাবে অসংখ্য ফেরেশতা হাজির হন এবং সেটা তারা সাক্ষী দিয়ে থাকেন এলা তুলি শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আর তার সাথে ফজরের সালাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল ফাজরে, ফজরের সালাত সম্পর্কে সূরাতুল ইসরাঈ, ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা তাশহাদুল মালায়েকা, সেখানে পড়েন ফেরেশতা, 2 শিফটের ফেরেশতাগণ হাজির থাকেন এবং তার আল্লাহর সামনে আপনার সম্পর্কে রিপোর্ট পেশ করেন যে আতাইনাহুম ওয়া ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া ইউসাল্লুন, তাদের কাছে গিয়েছিলাম যখন আসরে, তখনও তাদেরকে সালাত আদায় করতে দেখলাম, আর এখন যে সেখান থেকে বিদায় হয়ে আসলাম ডিউটি শেষ করে, তাও সালাত আদায় করতে ফজরে দেখলাম, আর যারা ফজরে ডিউটি করতে আসে তারাও গিয়ে রিপোর্ট দেয়। জি, হাদিস ইমাম তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, আল্লাহ আলবানী সহিহ বলেছেন। দ্বিতীয় হাদিস তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা, আইয়ু সালাত আফদালু বাদাল মাকতুব, ফরজ সালাতের পরে কোন নামাজ বেশি উৎকৃষ্ট? আল আফদালু সালাতি বাদা সালাতিল মাকতুবা আস-সালাত ফি জাওফিল লাইল, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে রাতের অন্ধকারে সালাত আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন 1163। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সাথে যদি বান্দা দোয়া করে, তো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে প্রতি রাতে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন, তাকে সাড়া দিয়ে থাকেন। এই মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না ফিল লাইলি লাসাআতান, নিশ্চয়ই রাতে একটি মুহূর্ত রয়েছে, সময়, সেটি কিছুক্ষণ, সেটা আজকালকার বর্তমানে 1 ঘন্টার চাইতে কম হতে পারে, বেশি হইতে পারে। লা ইউয়াফিকু রাজুলুন মুসলিমুন, যদি কোন মুসলিম ব্যক্তি তা সেটি পেয়ে যায়, ইয়াসআলুল্লাহ খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, আর তাতে কোনো কল্যাণ আল্লাহর কাছে যাচ্ছা করে, চাই দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ারও হইতে পারে, দুনিয়ার বৈধ কিছু চাইছে, আখিরাত চাইছে, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে অবশ্যই দিয়ে থাকেন, ওয়া যালিকা কুল্লা লাইলা, আর সেটি প্রতিটি রাত। তাহলে এটি
লাইলাতুল কাদারের সাথেও খাস না, যা হাদিস তারা বিশেষ করে লাইলাতুল কাদারের ফজিলত প্রমাণিত। আর বেদাতীদের আর একটি রাত যে সবে বরাত, সেই রাতও না, বরং এটি কুল্লা লাইলা, প্রতি রাত। হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর 757। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলাস সামাঈদ দুনিয়া। আমাদের রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন। আল্লাহর নেমে আসা আল্লাহর মত, আল্লাহ নেমে আসার কি প্রয়োজন, এটা বেয়াদব বলবে এবং বদ্দিন বলবে, বেদাতি বলবে। জি, যারা আশারি মাতুরিদি গুমরা পথভ্রষ্ট তারা বলে সব কথা। সুতরাং আল্লাহ নেমে আসেন এই কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ওয়াহির ভিত্তিতে তিনি বলেছেন। সুতরাং আমরা বিশ্বাস করব, আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা বিশ্বাস করি কোরআন ও সুন্নাহ দুটোই রবের পক্ষ থেকে। জি, তো প্রতি রাতে নিকটবর্তী আকাশে নেমে আসেন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে এবং আল্লাহ বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহ, কে আমাকে ডাকবে তার ডাকে সাড়া দেব। মাই আসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব। মাই আস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 1145, সহিহ মুসলিমের 758। আর একটি সুন্নাহ হচ্ছে যে যখন ঘুমাবেন তখন বা অজু ঘুমাবেন, অজু অবস্থায় পবিত্রতার সাথে যদি ঘুমান তো এর বড় ফজিলত রয়েছে। এমন একটি হাদিস রয়েছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাতা তাহিরান, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় রাত্রি যাপন করলো, অর্থাৎ রাত্রে ঘুমালো অজু করে, বাতা ফি শিআরিহি মালাকুন, তার শরীরের সাথে অতপ্রত ভাবে জড়িত হয়ে থাকে ফেরেশতা মালাক। শিআর বলা হয় ভিতরের কাপড়কে, ভিতরের পোশাক, অর্থাৎ আমাদের যে ভিতরে গেঞ্জিটা আছে এটা হচ্ছে শিআর। আর দেশার বলা হয় শরীরের প্রথম কাপড় যেটা ওপরে রয়েছে, যেমন এটা, অথবা জুব্বা রয়েছে, আর কিছু জুব্বার ওপর আর কিছু রয়েছে, সেটি যেটি সমস্ত কাপড়ের ওপরে থাকে সেটিকে দেশার বলা হয়। আর শিআর বলা হয় যেটি শরীরের সাথে লেগে থাকে সেটিকে। তো ফেরেশতা তার সাথে অতপ্রতি ভাবে জড়িত থাকে, মানে ফেরেশতা তার সাথে পাহারায় নিযুক্ত থাকে আর দোয়ায় নিযুক্ত থাকে। ফালাম ইয়াস্তাইকিজ ইল্লা কালাম, যখনই ওই ব্যক্তি যে উযু অবস্থায় ঘুমিয়েছিল যখন জাগে তখন ফেরেশতা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আগফির লি আবদিকা ফুলানান, হে আল্লাহ তোমার অমুক বান্দা যে উযু অবস্থায় ঘুমিয়েছে তাকে তুমি মাফ করে দাও। ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ সে রাত্রি কাটালো পবিত্র অবস্থায়। উজু করে ঘুমিয়ে যান আর তারপর উজু নষ্ট হবে তার দায়িত্ব আপনার নেই, আপনি প্রথম উজু করে ঘুমিয়ে যান, জিকির আজকার করে সুন্নতি। হাদিস ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন। জি, হাদিসটি হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। সিলসিলা সহিহা, সহিহ হাদিস সিরিজ যে আল্লাহ রয়েছে তার 2539 নম্বর হাদিস। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে, যদি কোনো কর্মব্যস্ততা জরুরি না থাকে, দুনিয়ার কোনো হালাল রিজিক তলাশের কাজ নেই, আর কোন দিনই এলেম শিখা বা এলেম চর্চা করা, কালকে এলেম দেওয়া, দিনই দর্শ আলোচনা কিছু নেই রাত্রে, তাহলে এসা পর সাথে সাথে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা, এটি হচ্ছে সুন্নাত। কিন্তু আজকাল নেক মানুষরা এই ক্ষেত্রে ব্যর্থ। যাদেরকে বর্তমান যুগে নেক মানুষ বলবেন, ফরজ ওয়াজিব আদায় করে, তারাও রাত 12টার আগে ঘুমাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ত্রুটিগুলি থেকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়ায়ুসান্না ইয়ানামা মুবাক্কিরান বাদাল ইশা, এশা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়াটাই সুন্নাত। কেন? এটা বহুমুখী উপকারিতা রয়েছে। একটি উপকারিতা ফরজের হেফাজতের ক্ষেত্রে, যে ফজর মিস হবে না, জামাত মিস হবে। 2 নম্বর উপকারিতা তাহাজ্জুদের হেফাজতের ক্ষেত্রে, তাহাজ্জুদ পড়তে কষ্ট হবে না, তাহাজ্জুদের জায়গাটাও সহজ হবে এশা পরে ঘুমিয়ে গেলে। এশা রাত 9টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, যদি একজন মানুষ ঘুমিয়ে যায়, 9টা কি তার আগে শেষ হয়ে যাচ্ছে, 9টার মধ্যে যদি ঘুমিয়ে যায়, 10টাতে ঘুমায়, যতই ছোট রাত হোক না কেন 5 ঘন্টা আরামে সে ঘুমাতে পারবে। সুতরাং আমরা যেন এই সুন্নাত পালনের চেষ্টা করি। রাতের তাহাজ্জুদ আদায়ের জন্য যাতে জাগতে পারে না শীতান, সক্রিয় হয়ে। আর সুন্নত হচ্ছে তাহাজ্জুদ গুজারের জন্য যে তাহাজ্জুদ পড়বেন কখন, যখন মোরগের ডাক শুনবেন, মোরগের ডাক, মোরগের বাঁক যখন শুনবেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদুশ শাইতান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, শয়তান গিরা লাগাতে থাকে তোমাদের প্রত্যেকের মাথার পেছন অংশে। ইদা হুয়া নামা, যখন মানুষ ঘুমিয়ে যায়, সালাসা বা তিনটি গিরা লাগায়। এই গিরাগুলি হচ্ছে গাফিলতির গিরা, হ্যাঁ, ফরজ ওয়াজিব থেকে গাফিল করে দেওয়া, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেওয়ার গিরা, শয়তানি গিরা। ইয়াদরিবু আলা মাকানি কুল্লি উকদা, প্রত্যেকটি গিরার সাথে সে মন্ত্র পাঠ করে, কি আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, অনেক রাত আছে, ঘুমাও, ঘুমাও, এখন ঘুমাও, আরে উঠছি, অ্যালার্ম দিলেন বন্ধ করে, উঠছি, হ্যাঁ, আচ্ছা দেখা যাবে। এই করতে করতে ফজর হয়ে গেল, অনেকের ফজর কি সূর্য উঠে গেল। ফাইনিস্তাইকাযা, যদি জেগে যায়, ফাযাকার আল্লাহর জিকির আজকার করলো, জেগে গিয়ে যে সুন্নতে জিকির, ইনহাল্লা, তো একটি গিরা করলো, যখনই বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযনা লি বিযিকরিহি ইত্যাদি। ফায়ান তাওয়াদ্দা, দ্বিতীয় পর যখন উযু করলেন তার সাথে, ইনহাল্লা, তো দ্বিতীয় গিরা খুলে গেল। দেখেন গাফিলতি আরো দূর হল, ঘুম ঘুম ভাব ছিল, জিকির আজকার পড়ে নিয়েছেন, বিছানায় উঠে বসে গেছেন, তারপরও মনটা চাইছে আবার লম্বা হয়ে যায়, কিন্তু যখন উজু করে নেবেন না, দুটো গিরে খুলে গেছে। ফাইন সাল্লাহ, তারপর যখন সালাত আদায় করা শুরু করেন, কম পক্ষে 2 রাকাত, যদি সালাত আদায় করে 1 রাকাত বেতর পড়ে, ইনহাল্লা তো খোদা, তাহলে আর একটি গিরা খুলে গেল, আর তার সবগুলি গিরা খুলে গেল। 3টি যে গিরা লাগিয়েছিল মন্ত্রের শয়তান, সবগুলি গিরা খুলে গেল। আসবাহা নাশীতান তাইয়িবান, তারপরে সেই ব্যক্তি সকাল হয় সক্রিয় হয়ে এবং স্বতঃস্ফূর্ত ভাব, মনটায় খুব শান্তি থাকে, মানসিক শান্তি। এটি যে অনুভব করে সে হচ্ছে একমাত্র খাঁটি মুমিন, বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে নিয়মিত। ওয়াইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, আর যদি এই গিরাগুলি লাগানো হইলো শয়তানের পক্ষ থেকে, আর সে গাফিলতি থেকে গেল আর সূর্য উঠিয়ে দিল, তাহলে যখন ভোর হইলো, সূর্য উঠে গেল, তার আত্মাটি নোংরা হয়ে গেল, খাবিস হয়ে গেল, কাসলান, এবং অলস হয়ে উঠল। অলস, সকালে যারা ঘুমাতে থাকে তারা অলস হয়ে থাকে সাধারণত, তাদের আর সারাদিনের কাজকর্মে আর বরকত হয় না, আর মানসিক শান্তি হয় না, শারীরিকও শান্তি হয় না, পারিবারিকও শান্তি হয় না, ধীরে ধীরে সব ক্ষেত্রে অশান্তি নেমে আসে। তারপরে লেখক বলছেন, মুসলিম আলা কিয়ামিল ওয়ালা ইয়াতরুকুহু, আর উচিত হবে নিয়মিত তাহাজ্জুদ আদায় করা, মানে তাহাজ্জুদ মাঝে মাঝে পড়বেন, মাঝে মাঝে ছেড়ে দিবেন, মাঝে মাঝে ভেতর ছেড়েই দিলেন, ফজর হয়ে গেল, এমনটা যাতে না হয়। উচিত হচ্ছে একজন মুসলিমের জন্য যে তাহাজ্জুদের সালাত শুরু করেছেন নিয়মিত আদায় করবেন, কিন্তু এটি ওয়াজিব নয়। অনেকে মনে করে যে না না, তাহাজ্জুদ শুরু করে দিলে আদায় করা নিয়মিত ফরজ, আমি পারবো না, সুতরাং তাহাজ্জুদ শুরু করবো না, এটি অজ্ঞতা না, এটা আসলে মাসলা নয়। ধরেন আপনি রাত যখন বড়, 6 মাস মোটামুটি রাত বড় থাকছে, 6 মাস 8 মাস, তখন আপনি তাহাজ্জুদ পড়তে পারলেন, আর তারপর দেখে রাত খুব ছোট হয়ে গেছে, অথবা এই রাতগুলি বলছেন যে তাহাজ্জুদ শুরু করে দিলে সেটা ছাড়া উচিত নয়। ফাকাদ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের এত দীর্ঘ তাহাজ্জুদ পড়তেন, কিয়াম করতেন, যে তার পা গুলি ফেটে যেত, অন্য রিওয়ায়াতে ফুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লিমা ইয়া রাসূলুল্লাহ তাসনাউ হাযা, এটা কেন করছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার, আপনার আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে অগ্রিম আল্লাহ ক্ষমার ঘোষণা করে রেখেছেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুর, আমি কি আল্লাহর বড় শুকরগুজার বান্দা হওয়া পছন্দ করি না? যখন আল্লাহ আমাকে বড় মর্যাদা দিয়েছেন, তো আমার শুকরানাটাও বড় মানের হইতে হবে। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারীতে 4837 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2820। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর তারপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা হয়তো বন্ধ থাকবে ঈদের কারণে, আর তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ তাহাজ্জুদের পদ্ধতি, আর তারপরে সালাতুল ভিতরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, বিশুদ্ধ ইবাদত বন্দেগী সম্পর্কে জ্ঞান অর্জনের আর আমল করার তৌফিক দান করেন। পুরোপুরি আমাদের কি আল্লাহ ফরজ ওয়াজিবের হেফাজতে তৌফিক দান করে, সুন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজের জন্য কবুল করেন, গুনার কাজ থেকে আল্লাহ অনেক দূরে রাখেন, এবং গুনাহকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু, পাপকে আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত বস্তু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।